হবিগঞ্জের ব্যারিস্টার সুমন পুরা এলাকার মাঝে এত পরিমাণ সম্মান করে মানুষেরা। ওনার নির্বাচনের মনে হয় 10-15 দিন আগে পুরা হবিগঞ্জ টাউনের মধ্যে আমার প্রোগ্রাম। ওখানে যাওয়ার পরে উনি নিজে হিসাব বয়ানের আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। আমি নিজের চোখে তাকায়া দেখলাম এলাকার লোকেরা এত পরিমাণে মহব্বত করে। ওই মাহফিল কমিটি আমাকে নিজেই জানায়া দিল, হুজুর যদি সুষ্ঠুভাবে ভোট হয়ে যায় তাহলে উনি 96% মানুষের ভোট উনি পেয়ে যাবে, আর বাকি যারা আছে এরা 4% পেয়ে যাবে। মানে 100 ভাগের মধ্যে 96 ভাগ সে পেয়ে যাবে, বাকিরা 4 ভাগ পেয়ে যাবে। এই মানুষগুলো একটা লিডারের জন্য এরা এত পরিমাণ পাগল বাড়া হয়ে গেল। উনি কোন দল করে জানার দরকার নাই, উনার এলাকার লোকেরা উনারে কেমন মহব্বত করে ওটা হলো মূল বিষয়। বান্দারে দুনিয়াতে এমন অনেক লিডার আছে যেই লিডাররা টাকা দিয়েও মানুষের কিনতে পারে না, মানুষের মহব্বত কামাই করতে পারে না। উপর দিয়া নেতা সামনে আসলে বলে ধন্যবাদ, ও নেতা আপনার মতো নেতা আমার উপজেলায় লাগবে, আমার ইউনিয়নে লাগবে, আমার ওয়ার্ডের মধ্যে লাগবে। যখন নেতা ওই ব্যক্তি সামনে থেকে যখন দূরে চলে যায়, অগ্রগতি চলে যাওয়ার পরে তখন আর নেতার গুণগান গায় না, চা দোকানে বসে বসে এই নেতার বদনাম করে আসে না। সবাই সবার ভালোবাসা পায় না। আল্লাহ পাক কাউরে লিডারের বড় নেতা বানাবেন, এলাকার মধ্যে নেতা বানায়া দিলেন, কেউ ভালো কেউ হয়ে যাবে খারাপ। দুনিয়ার বাদশাহী দুইজন মুসলমানের দিয়া দিলেন, এরা সুন্দরভাবে করলো। নমরুদ তো সুন্দর করে নাই, ইব্রাহিম নবী দাওয়াত দিলেও মানতে রাজি হয় না। ইব্রাহিম নবী একদিন এরা মেলায় যাওয়ার পরে এদের ঘরের মধ্যে ঢুকে গেল, ঘরের মধ্যে মূর্তির ঘরে ঢুকে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিল। একটা পর্যায়ে লাস্ট বড় মূর্তিটারে ভাঙে না, একটা কুঠার হাতের মধ্যে নিয়া কাঁধের মধ্যে ঝুলাইয়া চলে যায়। কাঁধের মধ্যে নিয়া যখন ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন, কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন বড় মূর্তি। এরা মেলা থেকে যখন মূর্তি ঘরের মধ্যে আসে, নমরুদ তাকায়া দেখে ওই মূর্তিগুলো একটাও দুনিয়ার মধ্যে টিকে নাই, একটা শুধু আছে কোন রকম, তাও আবার কাঁধের মধ্যে কুঠার ঝুলাইয়া রাখছে, বাকিগুলোরে ভেঙে চুরমার করে ফেললো। একটার হাত নাই, আর একটার পা নাই, আরেকটার মাথা নাই, আরেকটার কান নাই, ভেঙ্গে চুরমার করে দিয়ে ইব্রাহিম নবী চলে গেল। নমরুদ আইসা দেখে মাথা বড় গরম, নমরুদের মাথা গরম হয়ে গেল, কে এই মূর্তিগুলোরে ভেঙ্গে চুরমার বানায়া ফেললো। যখন এটা বলে সঙ্গে সঙ্গে এবার লোকেরা তারে জানায়া দিল, সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এমন একটা যুবকের কথা, যেই যুবকটা আমাদের এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। এই যুবক নাকি আমাদের মূর্তির ঘরের মধ্যে আসছে, আর প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ভেঙে চুরমার করে দিয়া বড় মূর্তি কাঁধের মধ্যে কুঠারটারে ঝুলায় রেখেছে। নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। ইব্রাহিম নবীর নাম শোনার পরে এবার সৈনিক পাঠায়া দিল, যাও যাও ওই ইব্রাহিমের আমার দরবারে আন, ওই ইব্রাহিমের আমার জিজ্ঞাসাবাদ করা লাগবে। এত বড় সাহস হয়ে গেল, আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। নমরুদ যখন ডেকে আনলো, ইব্রাহিম নবী নমরুদের সামনে দাঁড়ানো। নমরুদ ডেকে বলে, হে ইব্রাহিম, আমার মূর্তিগুলো তুমি ভেঙেছো। একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে নাই আমি ভাঙছি ভাঙি নাই, এটা একটা বারের জন্য বলে না। সঙ্গে সঙ্গে তারে বলে, ওই মূর্তি ঘরের মধ্যে চলেন, ওই জায়গায় গিয়া প্রমাণ হয়ে যাবে কে ভেঙেছে, কে ভেঙে চুরমার করে দিল। সঙ্গে সঙ্গে নমরুদের লইয়া মূর্তি ঘরের মধ্যে চলে গেল। এবার ইব্রাহিম নবী কয়, আমি ভেঙেছি নাকি তারা ভেঙেছে, নাকি কে ভেঙেছে? এখানে
এখানেই তো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় যখন চলে গেলেন প্রমাণ দেওয়ার জন্য, এবার দেখে বড় মূর্তি কাদের মধ্যে কুঠার ঝোলানো। এবার ইব্রাহিম নবী কয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম কি, যার হাতে কুঠার থাকবে সেই তো মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেললো, যার হাতে অস্ত্র থাকবে সেই তো হত্যাকারী বলে বিবেচিত হয়ে যাবে। নমরুদের ইব্রাহিম বলে তাহলে এবার আপনি বলেন সিদ্ধান্ত কি নিয়ে নেবেন? আপনার মূর্তিরে আপনি জিজ্ঞেস করেন এই মূর্তি অন্যান্য মূর্তিগুলোকে ভাঙলো কিনা, নাকি আর একজন ভেঙে ফেলেছে, ওই ব্যক্তির নাম এই মূর্তিগুলোরে বলতে বলেন। যদি বলতে পারে তাহলে অটোমেটিক যার নাম বলবে ওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। ও ইব্রাহিম, তুই কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না? পারে? হ্যাঁ, মূর্তি বানাইছি তো আমি, মূর্তি বানাইলাম আমি, এই মূর্তি কথা বলবে কেমনে? আমি মাটি দিয়ে এর বানাইলাম, সে তো নিজে নিজে কথা বলতে পারে না, ভেঙেছে কে, ওর নামটা কেমনে বলবে? এবার ইব্রাহিম নবী কয় হে নমরুদ, আমার মাওলার এত বড় খোদাদ্রোহী হয়েছো, আমার আল্লাহরে বাদ দিয়া এমন মূর্তি পূজার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা, যেই মূর্তিগুলো তোমাকে দিতে পারে না, যেই মূর্তিগুলো কথা পর্যন্ত বলতে পারে না। এবার ইব্রাহিম নবী বলে আফাতা বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ, মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন ও নমরুদ, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত তোমরা করো মা লা ইয়ানফাউকুম শাইআ, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমাদেরকে ক্ষতিও পর্যন্ত এরা করতে পারে না, উফিল লাকুম, শতধিক তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তিগুলোর পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো ওই মূর্তিগুলোর শতধিক আমি ইব্রাহিম দিয়া দিলাম। এটা বলার পরে এবার বন্ধুদের মাথা আরো গরম হয়ে গেল। এত বড় সাহস তোমার, আমার মূর্তি কথা বলতে পারে না বলে এই মূর্তি গুলোকে তুমি বুদ্ধি ঘরে ঢুকে ভেঙে চুরমার করে দিবা, এটাই বুঝি তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে বলে এবার স্বার্থের মধ্যে আমার আঘাত লেগে গেল, আর কশিন কালেও তোমারে সুন্দরভাবে রাখা যাবে না, এখানে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় তোমারে করে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে সৈনিকেরা যারা, ওই সৈনিকেরা আদেশ দিয়া দিলেন এই সৈনিকেরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই জায়গায় ইব্রাহিমকে নিয়ে ফালাইয়া দাও। এতদিন ভালো লাগছে, এখন আর ইব্রাহিম নবীরে ভালো লাগে না, কারণ রে বান্দা হকের কথা যখন কোন বান্দা বলবে ওই বান্দারে ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। যদি ওই কথা কোন লিডারের উপরে পড়ে যায়, ওই লিডার বলবে এই হুজুরের দাওয়াত দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, এই এলাকার মধ্যে এই হুজুরের মাহফিলের পারমিশন দেওয়া যাবে না, এই এলাকায় হুজুরের মাহফিল বন্ধ করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগছে, এখন ভালো লাগে না। মসজিদের ইমাম, ইমামের অনেক ভালো লাগে, সভাপতিরা কয় যত হাদিয়া লাগবে ইমামের দিয়া দাও, খতিবের দিয়া দাও, কারণ ইমাম খতিব যা বয়ান করে সুন্দর সুন্দর বয়ান করে, আসমানের উপরের বয়ান, জমিনের নিচের বয়ান, যত করবে হাদিয়া যত লাগবে এদের দিয়া দিব, দাওয়াত যতটা দেওয়া লাগবে ততটা আমরা সুন্দর করে দিয়া দিব, কোনো অসুবিধা নাই। এবার যখন ইমাম একদিন, ওই খতিব একদিন যখন জুমার খুতবা দেওয়ার সময় সুদের ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল, সভাপতি
সভাপতি তো সুদখোর, সভাপতির উপরে ওই কথাগুলো পড়ে গেল। এবার কয় হবে না, এতদিন ইমামের অনেক পরিমাণে ভালো মনে করলাম, আগামী মাস থেকে এই ইমাম আর মসজিদের মধ্যে থাকতে পারবে না, আমার ইমামের আর বেতন দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এই ইমামের মসজিদ থেকে বের করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগে, এখন ভালো লাগে না কেন? কারণ এতদিন ইমাম সুন্দর করে যা বয়ান দিল এদের মনোভূত হয়ে গেল। যেদিন থেকে মনোভূত হয় না ওদিন থেকে আর ভালো লাগে না। টাঙ্গাইলের মুসলমানেরা ইব্রাহিম নবী বলার পরে নমরুদের গায়ে লেগে গেল, কয় তারে আগুনের মধ্যে ফালায়া দাও। যতই আগুনে ফালায়া দেওয়া হবে ইব্রাহিম নবী তো জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। কারণ ইব্রাহিম নবী নিজের টাকার জন্য আগুনের মধ্যে পড়ে নাই, নিজের বাড়ির জন্য আগুনের মধ্যে পড়ে নাই, একটা গাড়ির জন্য ওই আগুনের মধ্যে ফালায়া দেওয়া হয় নাই। একজনের তাওহীদের বাণী প্রচার করার জন্য আগুনে পড়েছে। চিল্লায়া বলো তার নাম। আমার মাওলার একত্ববাদের বাণী সুন্দর করে প্রচার করার কারণে ওই নমরুদ ইব্রাহিমের পাঠায়া দিল ওই আগুনের মধ্যে। আল্লাহ পাক বলে নবী ইব্রাহিমের আমি ফালায়া দিব না, আমি ওনাকে ফালায়া ফালায়া কোথাও যাইতে রাজি হব না। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হে আগুন, আমি বললাম কুলনা ইয়া নার, আমি বললাম হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান। তোমার তো স্বাভাবিক নিয়ম হলো গরম হওয়া, তুমি এমন পরিমাণে ঠান্ডা যাও, আবার এমন ঠান্ডা হবা না যে ঠান্ডা হওয়ার পরে বরফ হয়ে যাবা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বান্দারে দুনিয়ার মানুষেরা আমার রবের কথা না মানতে পারে, কিন্তু আগুন কথা মানে আগুন আমার মাওলার কথা মানে, যার কারণে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল। কতদিন পর্যন্ত ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইলো, জ্বলে না, আগুন নিভে গেল। ইব্রাহিম নবী দৌড়াইয়া নমরুদের সামনে, নমরুদের দেইখা তো মাথা আরো গরম হয়ে গেল। এই তোমারে যে আগুনের মধ্যে ফালায়া দিয়ে আসলাম, তুমি কি মরলা না? বুঝলাম না কেন মরলা না, তোমার তো মরার কথা, কেন মারা গেলে না? কয় দুনিয়ার কেউ বাঁচায় না, আমার মাওলা আমারে বাঁচাইয়া দিল। আমার মাওলা ওই আগুনের মধ্যে আমারে হেল্প করলো, সাহায্য করলো। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কেউ আমারে আগুনে জ্বালাইতে পারে না। নমরুদ কয় তোমার আল্লাহর কি এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে ক্ষমতা তোমার আল্লাহর? বলে হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর রাজত্ব অনেক বড়, আমার রবের ক্ষমতা পাওয়ারের সংখ্যা অনেক পরিমাণে বড়। এবার নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধের ময়দানে যাইয়া একটু যুদ্ধ করা লাগবে। নাউজুবিল্লাহ। কি কয়? তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করা লাগবে। এতই যেরকম পাওয়া, এতই ক্ষমতা, তো কও তোমার আল্লাহরে আমার সাথে যুদ্ধ করতে, আমি তো পুরো জাহানের বাদশা, আমি তো অনেক বড় পাওয়ার ওয়ালা, ক্ষমতা ওয়ালা, তোমার আল্লাহর একটু কও না যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে। ইব্রাহিম নবী কয় আমার দলবল নাই, আমি ইব্রাহিম বড় একা, আমি একা হয়ে গেছি, আমার কেউ নাই, এদের সাথে আমি যুদ্ধ করেও পারবো না। ইব্রাহিম নবী যখন এই কথা বলল আমি যুদ্ধ করে পারবো না, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে বলল আল্লাহ গো তুমি যদি যুদ্ধ করতে মন চায় ওর সাথে তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম নবী নমরুদের সাথ জানিয়ে দিল অমুক মাঠের মধ্যে আসবি, আমার আল্লাহর সাথে যুদ্ধ করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার নমরুদ দলবল নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল। যে প্রথমে একটা তীর প্রথম আসমানের
দিকে মারে, আসমানের দিকে মেরে মেরে বলে, ও ইব্রাহিমের রব, আমার সাথে যুদ্ধ করতে মন চাইলে তুমি মাঠের মধ্যে আসো। আল্লাহ কয়, তোর মতো নমরুদের আমি রব রাজত্ব দিয়া দিলাম, ক্ষমতা দিয়া দিলাম, তোরে মারার জন্য আমার বাহিনী লাগবে না, লাগবে না, লাগবে না, আমি রবের মূসা হইলেই হয়ে যাবে। একটা মূসার দল আমি আল্লাহ পাঠায়া দিব, ওই মূসার দলেরাই তোরে কামড়াইয়া এই ময়দান থেকে বিতাড়িত করতে পারি। মারার জন্য আল্লাহর কিছু লাগবে না, সৈনিক লাগবে না, মূসা হলেই হয়ে যাবে। কারণ মূসা এত পরিমাণে গুরুত্বপূর্ণ এক প্রাণী, যেই মূসার জন্য আশরাফুল মাখলুকাত পর্যন্ত মূসারির মধ্যে, ঠিক নেই? নামাজের মধ্যে দাঁড়ায় গেল, ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির গায়ের মধ্যে একটা মূসা বসলো, কেমন জোরে থাপ্পড় মারছে, ইমামের তেলাওয়াত পর্যন্ত ভুল হয়ে গেছে। হ্যাঁ না মারতে হয় না, না মারতে হয়। এই মূসার জন্য রাসূল লাগাও। মূসা কয়, আমার আমি মূসার কত পাওয়ার জানো? আমার জন্য রাসূল বলা না, রাসূল বানাইলো, আমার জন্য মুশারি বলা না, মুশারি বানাইলো, আমার এত পাওয়ার, আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তোমাদেরকে কি পরিমাণ জ্বালাতন আমি করতে পারি। এবার ওই মূসাদেরকে আমার মাওলা আদেশ দিয়ে দিলেন, মূসারারে যাও যাও, ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য তোমরাই যাবা। এবার ল্যাংড়া মূসাও পাঠাইলো, ল্যাংড়া মূসার পাশাপাশি ভালো মূসারাও আসলো। নমরুদে কয়, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এবার সব মূসারা কামড়াইয়া কামড়াইয়া এমন বানায়া দিল, একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই। সব সৈনিকেরা দৌড়াইয়া এদের বাসস্থানের দিকে দৌড়াইয়া গেল। একটা পর্যায়ে এমন হলো, নমরুদ দেখে আর তার নিজের ছাড়া আর একজনের ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, হেরিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না। নমরুদ এবার মনে 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 চিন্তা করে, আমার সৈনিকেরা কোথায় গেল? সবাই বলে মূসার কারণে এরা একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই, সব এই জায়গা থেকে রওনা হয়ে গেল। এবার নমরুদ মনে মনে কয়, আমিও থাকবো না, একটা মূসা আমারে কামড় দেয় নাই, কামড় দেওয়ার আগে আমি দৌড়াইয়া যাই, বাড়ির দিকে রওনা, নিজের বাদশাহী জিন্দেগি কায়েম করার জন্য রওনা হয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে সব সৈনিকদেরকে বলতে লাগলো, সৈনিকেরা তোমরা কেন সবাই দৌড়াইয়া আমাকে রেখে রেখে তোমরা কেন চলে আসলা? এটাই তো বুঝলাম না। পেগম্বর মূসা কামড়াইছে, মূসার ডরে আমরা বাড়িতে চলে আসলাম। নমরুদ কয়, দেখছনি একটা মূসা আমারে ভয়ে কামড় দিতে পারে নাই, তোমাদেরকে ভয়ে ভয়ে এত পরিমাণে কামড়াইলো। একটু পরে দেখে মাথার মধ্যে কেন যেন কেমন জানি লাগে, মাথার মধ্যে কেমন জানি লাগে, জুতা একটা দিয়ে সেরা জুতা দিয়ে দিছে বাড়ি, বাড়ি দেওয়ার পরে দেখে যে বাড়ি দিলে একটু বড় মজাই লাগে, মজা লাগে, একটু করে মজা লাগে, আবার যখন একটু আনইজি ফিল হয়ে যায় এরপরে আবার জুতা দিয়ে আরেকটা বাড়ি মারে, দেখে আর একটু মজা লাগে। এবার কয়, নিজের হাত দিয়ে আর বাইরা মুনা, এবার আমার সৈনিক নেওয়া লাগবে, আমার সহযোদ্ধা নেওয়া লাগবে, একজনের আমার চাকর নেওয়া লাগবে, যার মাধ্যমে আমাকে বারবার বারবার বাইরাইবে, জুতা দিয়া বাইরাইবে, আমি আরামে সুন্দর করে আমি ঘুমাইতে পারবো। চাকর একটা রেডি করে দিল, জুতা দিয়ে একটা বাড়ি দেয়, একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু পরিমাণে মজা লাগে। 40 বছর হয়ে গেল, নমরুদ কোনো কাজ করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, একটু ঘুমাইলে আবার তখন খারাপ লাগে, জোরে 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 জুতা দিয়া বাড়ি মারে। এবার একদিন এক চাকর বলে, আমি তোর চাকরানি কতদিন কতদিন হয়ে গেল আমি করি, আর আমি করতে পারবো না, আমার আর সবর নাই, আমার আর ধৈর্য নাই। সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়ে এমন জোরে জোরে মাথার মধ্যে বাড়ি মারলো, বাড়ি মারতে দেরি পুরা জাহানের বাদশা যারে আমার মাওলা বানাইছিলেন, জান্নাত কামাই করতে পারে নাই, নিজের জালেম বানায়া জাহান্নামী হয়ে গেলেন। ল্যাংড়া মূসা আমার মাওলার দরবারে চলে যা। আল্লাহ পাক যুগে যুগে কত নেতারে এমন পরিমাণে হেনস্থা করলেন,
নমরুদের পতন হয়ে গেল। টাঙ্গাইল কালিহাতির মানুষ, আমার মাওলার রাজত্ব কত বড়। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা সব আমি আল্লাহর বানানো। তবে বান্দারে আমি রব চাইলে কোন বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারি, আবার কাউরে জান্নাত দেই না, তাকে আমি ক্ষমাও করব না, আযাবের মধ্যে গ্রেফতার করব। তুমি চলার পথে হে বান্দা ফায়াগফিরু লিমাইয়াশা ওয়ায়ুআযিবু মাইয়াশা, তুমি চলার পথে আমি রবকে পাওয়ার জন্য ক্ষমা কেমনে পাওয়া যাবে, এই ক্ষমা পাওয়ার জন্য তুমি আগায়া যাবা। আমি রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি বারবার 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 নিজের একজন তাইব বানায়া নিবা, তাওবাকারী বানায়া নিবা। কারণ হিদায়াত যদি আমি আল্লাহ দিয়া তোমারে জান্নাতে দিয়া দেই, আমার কোনো ক্ষতিও হবে না, জাহান্নামে দিয়া দিলে আমার কোনো লোকসানও হবে না, আমার কোনো লাভও নাই, আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও নাই। এই বান্দারা আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে আগায়া যাও। চলার পথে আমি রবের রাজত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে লইয়া ওই আল্লাহর পক্ষ থেকে আমি যেভাবে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবো, কেমনে হিদায়াত পেয়ে যাব, এই চিন্তা নিয়ে আমি চলবো। কারণ নবীর চাচা হইয়া আবু তালেব হওয়ার পরেও হিদায়াত পায় নাই, হযরত বেলাল কালো হওয়ার পরেও এত পরিমাণে দামি হয়ে গেলেন। আমার মাওলার দরবারে আমি বলবো, ও আল্লাহ আমার হিদায়াত লাগবে, তুমি আমারে হিদায়াত দিয়া দাও। ছোট্ট একটা ঘটনা বলি, আমার মাওলা কত বড় বেঈমানের পর্যন্ত হিদায়াত দিয়া দিল। ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির, বাবরি মসজিদের ভেঙে পর্যন্ত রাম মন্দির বানায় দেওয়া হলো। 1992-তে ওই বাবরি মসজিদ ভাঙার জন্য একজনের রওনা হয়ে গেল, যার নাম হলো বলবীর সিং। রওনা হয়ে গেল মুসলমানদের প্রতি এত পরিমাণ ক্রোধ নিয়া, রাগ নিয়া ওখানে গেল। যাওয়ার পরে মসজিদটাকে ভেঙে তার দলবল নিয়া চুরমার করে করে ওই মিনারা থেকে একটা ইট উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা, একটা ইট নিয়া বাড়িতে যাওয়ার পরে ওর মা বাবা প্রতিক্রিয়া ভালো দেয় নাই। কারণ তার বাবা যদিও হিন্দু, এক একটা মুসলমানের অনেক পরিমাণে মহব্বত করে, মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে চলে। মুসলমান যারা এদের হেল্প করে, এদের সাথে ভালো ব্যবহার করে, বাবা মুসলমানের সম্মান দেয়। কিন্তু ছেলে যদি মুসলমানের মসজিদ ভাঙে, তাহলে বাবার মাথা গরম হবে না ঠান্ডা হবে? হ্যাঁ, বাবার মাথা গরম হয়ে যাবে। বাবা বলে, ও ছেলে আমার, বাবরি মসজিদ তুই ভেঙে আবার ইট আমার দরবারে নিয়ে আসলা, তুমি কাজটা ভালো করো নাই, এটা মুসলমানদের ঐতিহ্য, এটার মধ্যে হাত দেওয়া ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বাবাও বের করে দিল, সঙ্গে সঙ্গে মাও বের করে দিল। পরিবারের কেউ ওই বলবীর সিংকে মেনে নিতে পারে নাই। সব জায়গায় যায়, সব জায়গায় ঘুরি, দুনিয়াতে কেউ নাই। নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়ে দিল। ঘর থেকে বের হয়ে সব জায়গায় জায়গায় ঘুরে ভারতের ওই করিম সিদ্দিকীর কাছে যখন একদিন চলে গেল, যা বলে, হে করিম সিদ্দিকী, আমি বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করার জন্য মুসলমানদের প্রতি রাগান্বিত হইয়া, এই মুসলমানদের প্রতি ক্রোধান্বিত হইয়া আমি ওই বাবরি মসজিদ ভাঙার কাজে নিজের একজন সহযোগী বানায়া নিলাম। এই করিম সিদ্দিকী, এখন আর আমার মজা লাগে না। আমি বাবরি মসজিদ ভেঙেছি, আমার অন্তরের মধ্যে এখন জাগ্রত হয়ে গেল আমি কাজটা ভালো করি নাই, আমি এই কাজটা বড় খারাপ করলাম। কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা ভাঙা ঠিক হয় নাই। ইসলাম সম্পর্কে করিম সিদ্দিকী ওনারে বুঝায়া দিল, ও বলবীর সিং, তুমি কাজটা ঠিক করো নাই। মসজিদ দুনিয়ার কোনো মানুষের না, এই মসজিদ একজনের ঘর, চিল্লা বলো তার নাম। আর জোরে বলেন, কার ঘর? আমার মাওলার ঘর তুমি ভেঙেছো, তোমার এটা ঠিক হয় নাই।
বলে আমার কি করা লাগবে? বলে তওবা করে করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, নিজের পবিত্র বানায়া নাও, পবিত্র বানাইয়া কালেমা পড়ে পড়ে এরপরে তওবা করো, এরপরে নিজের ইসলামের দিকে তুমি সুন্দর করে ঝুঁকিয়ে নাও। এবার ওই বলবের সিং তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়, মসজিদ ভাঙলো যে কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া গেল। এবার মনে মনে নিয়ত করে নিল, আমি বাবরি মসজিদটা ভেঙে চুরমার করার জন্য আমার বন্ধু বান্ধব নিয়ে আমার দলবল নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি আমার লাইফে আমি একটা মসজিদ ভেঙেছি, এই একটা মসজিদের বদৌলতে নিয়ত করে নিলাম আমি একটা মসজিদ বানাবো এমন না, দুইটা মসজিদ বানাবো এমন না, আমি নিয়ত করে নিলাম আমার লাইফে মৃত্যুর আগে আমি 100টা মসজিদ আল্লাহর ঘর বানাবো। নিয়ত করেছে কয়টা বানাবে? আমি 100 ঘর আল্লাহর ঘর বানাবো। আল্লাহ কয় হিদায়াত কোন সময় দেই বান্দা তুই জানোস না? বাবরি মসজিদ ভাঙলো, ওই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু উনার যে নিয়তটা পূরণ হয় না। তবে 91টা মসজিদ জমিনের মধ্যে নির্মাণ করে আল্লাহর এই বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বুঝাইতে চাইলাম, আপনারা তো আগের জামানার আগের যুগের কাহিনী শুনেন, বলে আল্লাহ হিদায়াত দেয়। এখনো বান্দা কিছু কিছু মানুষ আছে আমার মাওলা হিদায়াত দিয়া দেয়, এত পরিমাণে হিদায়াত। ওই বান্দা চোর কিন্তু আল্লাহ হিদায়াত দিয়া দেয়, ওই বান্দা ডাকাত একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়, একজনে অন্যায় করে একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়। এই কালিয়াতীর মুসলমানেরা আজকে থেকে পরিপূর্ণ তওবা করে নাও, এমন চিন্তা মনে ঢুকাও আমার মাওলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে, আমি জাহান্নামে যেতে রাজি হব না, আমি জাহান্নাম থেকে নিজের পরিপূর্ণ বাঁচায় রাখবো। কেমনে নামাজ পড়লে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে রোজা রাখলে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে নেক আমল করলে আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আমি চলবো। ও বান্দারা, এই যুবকেরা, আজকে থেকে নিয়ত করো দুনিয়াতে যতদিন বাঁচবা 5 বেলার নামাজ আর ছাড়বা না রে বান্দা। সামনে রমজান বেশি দিন নাই, মার্চের 11-12 থেকে রমজান শুরু হয়ে যাবে। নিয়ত করে নাও, আমি ওয়াদা করে দিলাম রমজানের 30টা রোজাও একটাও আমি বাদ দিব না। আমার মাওলার পক্ষ থেকে আমি যা পাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিব। ওই রবের দরবারে ফিরে আসতে চাও কোন বান্দারা, এই গভীর রাতে আমার মাওলারে দুইটা হাত তুলে দেখায়া দাও। ও দয়ার মালিক, তুমি তাকায়া দেখো তোমার এই বান্দারা গভীর রাত এই দুইটা হাত তোমার দরবারে বাড়াইল রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের সবাইকে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। ও আল্লাহ, তোমার ক্ষমতা বড়, অহংকার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, প্রত্যেককে বিনয়ী বানায়া দাও, হিংসা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেকের নসিবে হিদায়াত নামক দৌলত তুমি দিয়া দাও। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আজকে থেকে নিয়ত করে চলার পথে যতদিন থাকবেন যুবকেরা 5 বেলা নামাজ পড়বেন, রমজানের 30টা রোজা রাখবেন, আমল করবেন, যেগুলো ইহুদিদের কালচার, ওই কালচার থেকে নিজেকে বিরত রাখবেন। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করেন। সকলেই পড়ি আমিন। ঝাটিবাড়ি আলেসা ইসলামিয়া যুব কল্যাণ পরিষদ আল্লাহ পাক এই পরিষদকে কবুল করেন। যারা প্রবাসী আছেন আল্লাহ পাক এদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহর হাতে জিম্মায় দিলাম, আল্লাহ পাক এদের জিম্মাদার হয়ে যান। সকলেই পড়ি আমিন। আরেকটু জোরে পড়েন আমিন। তাও দিব দিব হ্যাঁ কর্তৃপক্ষ বলছে আচ্ছা মাহফিলে একটু মাহফিলের নিয়মে একটু তাওয়াল যাবে অথবা একটা গামছা অথবা রুমাল যাবে, একটু যে যা পারে একটু সরিয়ে কয়, যে যা পারে নিজের মায়ের নামে বাবার নামে একটু একজনের রুমাল নিয়ে বের হবে।
বের হবে বের হবে যে যা পারে একটু দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করে মনসুর করে। আব্দুল আলিম ভাই মাহফিলের জন্য নগদ দিয়েছেন কত? 3000 টাকা আল্লাহ পাক কবুল করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন, দ্বীনের পথে ইস্তিকামাত হয়ে চলার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. কি নাম? রুস্তম আলী দেওয়ান দিয়েছেন 2000, 3500, 3500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني